ঈদের মাঠের যাওয়ার আগে আগে গরিবদেরকে তুমি পৌঁছে দাও, যাদের হক তাদেরকে দাও। কারণটা কেন? এখানে অধিকারের কথা কিন্তু আছে, মিসকিনদের কথা কেন এখানে বলা হয়েছে? মিসকিনরা সেই দিন যেন তারাও আপনার সঙ্গে যেন আনন্দ উল্লাসে মেতে যায়, সেদিন যেন তাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে না হয়, সেদিন যেন হাত পাততে না হয়, তারাও যেন আপনার সাথে সামিল হয়ে তারাও যেন নিজের ঈদটাকে উদযাপন যেন করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে, তার বাড়িতে যেন উনুন হাঁড়িটা যেন জ্বলে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তিকে খেয়াল রাখতে হবে। বিশ্বনবী বলছেন যে তোমরা যারা যাকাত দাও তারা ঈদের মাঠে যাওয়ার আগে আগে গরিবদের পৌঁছে দাও। ওই একজন সর্দার পুরো চোল আপনার কিনা 20 থেকে 25 বস্তা চাল কেসে নষ্ট করেছে, কিন্তু না 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 না, যদি আপনি দেন তাহলে আপনি পারলে নিজে তালাশ করে দেন অসহায় যারা আছে। আপনি ভাবছেন যে যে চাইতে আসবে তাকেই দিতে হবে, এমনটা নয়। আপনাকে আমি লিস্ট করে দেব এমন এমন পরিবার, আমাদের এলাকায় এমন এমন ঘর আছে যেই ঘরগুলোতে ওর প্রয়োজন আছে কিন্তু আসতে পারে না লজ্জাতে, না আমি চাইতে যাব না, কিন্তু ওই লোকটার সেই দিনকে উনুন জ্বলার আনন্দ করার জিনিস, কিন্তু সে হাত কিন্তু পাতে না। তবে না, আপনাকে নিজে তালাশ করতে হবে কে বিধবা আছে, কে ইয়াতিম আছে, অসহায় আছে, ওর আজকে খাবারের দরকার আছে, আপনি লম্বা করে তাকে দিয়ে দেন, দেখবেন আপনার হকটা হয়ে যাবে। কিন্তু যদি এই হাদিসের আলোকে এটাই প্রমাণ পাওয়া যায়, যদি ঈদের পরে কেউ বিলি করে বেড়ায় তাহলে ওটা ফিতরা হিসাবে গণ্য হবে না, ওটা সাধারণ দান হয়ে যাবে। ওই আনন্দ, ওইখানে গরিবের হক আছে, আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো, যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে 2 রকম কথা আছে, খাও, রাখো, দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়।
কে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে। প্রাণ পাখি তুমি ওরে, আপন আপন বলিস কারে। মরার পরে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। মরার পরে রাখবে তোরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়।